ইউক্রেনের অর্থনীতি বর্তমানে চরম সংকটে। 2022 সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে দেশটির জিডিপি প্রায় 30% কমে গেছে। যুদ্ধের ব্যয় মেটাতে বৈদেশিক ঋণ, দাতাদের অনুদান এবং পশ্চিমা দেশগুলোর সামরিক ও আর্থিক সহায়তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে কিয়েভ। 2024 সালের মধ্যেই ইউক্রেনের ঋণের পরিমাণ $130 বিলিয়ন পৌঁছেছে, যা দেশটির জিডিপির প্রায় 80%। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সহায়তা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি শর্ত দিচ্ছেন। যুক্তরাজ্য ইউক্রেনকে অব্যাহত সহায়তা দিতে চায়, তবে বিনিময়ে $500 বিলিয়ন বিরল খনিজ পেতে হবে। ফক্স নিউজের সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি ইউক্রেনকে বলেছি আমি চাই $500 বিলিয়ন বিরল খনিজ, আর তারা রাজি হয়েছে। আমরা বোকা নই, আমাদের বিনিময়ে কিছু পেতেই হবে। ট্রাম্পের এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের সৃষ্টি করেছে, কারণ ইউক্রেনের বর্তমান অর্থনৈতিক অবস্থা এতটাই দুর্বল যে তারা পশ্চিমা সহায়তা ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া তো দূরের কথা, স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখাও কঠিন হয়ে পড়ছে। ইউক্রেনের মাটির নিচে রয়েছে প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, লিথিয়াম, টাইটানিয়াম, ইউরেনিয়াম, কয়লা ও প্রাকৃতিক গ্যাস। আধুনিক প্রযুক্তি, সামরিক সরঞ্জাম এবং নবায়নযোগ্য শক্তির জন্য এসব খনিজ অপরিহার্য। কিন্তু বড় সমস্যা হলো এসব খনিজের বড় অংশ বর্তমানে রাশিয়ার দখলে থাকা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে অবস্থিত। ডনবাস অঞ্চল এবং ক্রিমিয়ারে রয়েছে ইউক্রেনের বিশাল কয়লা ও ইউরেনিয়াম মজুদ। রাশিয়া এই সম্পদ ব্যবহার করে নিজেদের শিল্প ও সামরিক শক্তি বাড়িয়ে তুলেছে। এ কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির খনিজ সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করেছেন। গত বছর তিনি বিজয় পরিকল্পনা নামে একটি অর্থনৈতিক নীতিমালা ঘোষণা করেন, যেখানে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করার কৌশল ছিল। গত শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আমেরিকানরা সবচেয়ে বেশি সাহায্য করেছে, সুতরাং আমেরিকানদের সবচেয়ে বেশি লাভ করা উচিত। আমি এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে চাই। তবে ইউক্রেন কি সত্যি ট্রাম্পের এই শর্ত মেনে নেবে? যুদ্ধের ফলে ইউক্রেনের অর্থনীতি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা হয়তো এ ধরনের চুক্তিতে যেতে বাধ্য হতে পারে। তবে এতে ইউরোপের অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া কি হবে সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ট্রাম্পের এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। এটি খুব স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতি। ইউরোপের অনেক দেশই মনে করছে ট্রাম্প ইউক্রেনকে অর্থনৈতিকভাবে আরও দুর্বল করে মার্কিন স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন। এখন প্রশ্ন হলো, ট্রাম্পের শর্ত কি মেনে নেবে ইউক্রেন, নাকি নতুন কোনো কৌশল নেবে?